তো জমের দুয়ার, দক্ষিণ দিকে তো থাকে না দেবী। রামপ্রসাদ গান গেয়ে যাচ্ছেন, মা দক্ষিণ দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভক্তের প্রেম মাখা, মধু মাখা, ভক্তি মাখা গানে, কীর্তনে, আহ্বানে, প্রার্থনায় মা উত্তর থেকে দক্ষিণমুখী হয়ে গেছেন। এই জন্য দক্ষিণেশ্বরী কালী, সেই দক্ষিণেশ্বরী মা কালীর মুখের মাঝে নিজ হাতে রামকৃষ্ণ পরমহংসদেব সন্দেশ খাইয়ে দিয়েছিলেন। অর্ধেক লেগেছিল জিহ্বায় এবং দাঁতে। হাজার হাজার লোক এসে সকালবেলা দেখেছিল এই দৃশ্য। আমরা সেই মাকে কোন ভাবে পূজা করছি গো? হ্যাঁ, আমরা সেই মাকে কোন ভাবে আমরা পূজা করছি? আজকাল সব ক্ষেত্রে তামসিকতা, সব ক্ষেত্রে রাজসিকতা, এই দিকটা একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি কি আমার গর্ভধারিণী মায়ের সামনে এইভাবে ডিজে চালিয়ে নাচতে পারবো? বলুন। তাহলে যিনি জগৎ জননী, জগতের মা, তার সামনে কি করে নাচছি? তার মানে যারা নাচছে ওরা কি আদৌ এই চেতনা লাভ করেছে মা ওই জায়গায় আছেন? আমার তো মনে হয় ওদের এই চেতনা নাই, থাকলে তো এই কার্য করতো না। মা যদি সত্যি এখানে থাকেন তাহলে তুই নাচিস কি করে রে? মদ খেয়ে মাতলামি করিস কি করে রে? পালাইবার পথ নাই, জম আছে পিছে, সব লেখা হচ্ছে ওই জায়গায়। এই যৌবন চিরকাল থাকবে না গো, এই শক্তি চিরকাল থাকবে না।